কিন্তু গরু কিন্তু আমাকে টাকা দিবে। আমি মনে করবো যে একটা যুবক যদি বাইক না কিনে দুইটা গরু কিনে শুরু করে, আমার মনে হয় আস্তে আস্তে ওখান থেকে বাড়তি হবে। আপনি শুরু ইনশাল্লাহ। করেছিলেন কত দিয়ে? আমি শুরু করছি 65,000 টাকা দিয়ে। লস না, আপনি গরু পালাতে আসলে লস নাই। কেন লস নাই আপনি? গরু যদি দুধের জন্য কেউ পালতে চায়, তাহলে আপনার 10 থেকে 15 লিটারের দুধের নিচে পালা যাবে না, তাহলে লস হবে না। দুধের ওরটা খাবে, প্লাস ওর যদি 500 টাকাও খায় আপনাকে 500 দিবে। ওই যে আমি একটা ডাক্তারের কাছ থেকে শুনছিলাম আর কি, যে যেটুকু দুধ হবে তার হাফ খাবার দিলে গরুর স্বাস্থ্যও নষ্ট হবে না, দুধের উৎপাদনটাও ভালো থাকবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমাদের দেশ অপার সম্ভাবনার দেশ, আমাদের দেশ যুবদের দেশ। কারণ এশিয়া মহাদেশের মধ্যে এরকম যুবদের দেশ আর কোথাও নাই। আমাদের দেশের মোট জনসংখ্যার 1/3 হচ্ছে যুব সমাজ। এই জন্য বলা হয় বাংলাদেশ যুবদের দেশ এবং অপার সম্ভাবনার দেশ। হ্যাঁ, এই সম্ভাবনা কিন্তু আবার যদি এই যুবদেরকে আমরা দক্ষ মানুষে রূপান্তর করতে না পারি, সম্ভাবনার জায়গায় হয়ে যাবে অভিশাপ। তাই তো যুব উন্নয়ন অধিদপ্তর এদেশের হতাশ এবং বেকার যুব এবং যুব নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষে রূপান্তর করে। আর যুবকথা সেই সমস্ত যুবদের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়ার একটি গ্রামে। এই গ্রামে এক যুব নারীর একটা গরুর খামার আছে, তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোসাম্মদ শাহান আরা। আচ্ছা, আর এই গ্রামটার নাম? এই গ্রামের নাম হচ্ছে শিকারপুর পাইকারপাড়া, এরুলিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, তো আমি শুনেছি আপনি একজন কর্মঠ উদ্যোক্তা নারী, তো আপনার একটা গরু খামার আছে। এই গরু খামারটা কতদিন আগে আপনি শুরু করেছিলেন? এই গরুর খামারটা আপনার 7-8 বছর আগে থেকে। কিভাবে প্রায় 8 শুরু বছর। করলেন? এটা শুরু করলাম, আমি আগে একটা জব করতাম, তো আমার স্বামী জব করতে দিবে না, ফার্মাসিউটিক্যালে জব করতাম। পরে বাসায় আসলাম, বসে থাকতে ভালো লাগে না। পরে নিজে যে আপনার মস্তান হাটে গেছিলাম, আমার কাছে 65,000 টাকা ছিল। সেই টাকা নিয়ে গেছিলাম, একটু একটু করে জমানো টাকাগুলো, সেই টাকা নিয়ে গেছিলাম। গিয়ে একটা গরু পাইছি, গাই আর বাছুর দেশি, ওটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওটার থেকে আস্তে আস্তে তারপরে 2-1টা এরকম হতে হতে আল্লাহর রহমতে এখন আপনার 19টা গরু আছে, ছোট বড় আমার। আপনার এই গোয়ালে? হ্যাঁ। আপনার পড়াশোনা কত দূর? আমি বোটানিতে মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি এই যে গরু খামার করেন, তো আশেপাশের মানুষ বা আপনার মন থেকে হেয়মনতা কি ভোগেন? আমার মন থেকে আমি মনে তাই ভুগি না, কিন্তু আশেপাশের লোকজন আমাকে অনেকে বলছিল প্রথম যে একটা মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, তুমি পড়াশোনা করে এসে এই গোবর ফালাচ্ছ, তাহলে ওই যে মূর্খ মানুষ আর তোমার মধ্যে পার্থক্য কি হলো? তখন আমি ওদেরকে বলছি যে শোনেন, পার্থক্যটা ওইভাবে না, আমার মনে তৃপ্তি, আমি এটা করি। আমার মনে তৃপ্তি থেকে আমি আসলে খামারটা করি। আমি কে কি বললো সেটা আমার দেখার মানে নাই। কারণ এই হেয় মন্যতা আপনারা যদি বলেন যে এটা করলে খারাপ লাগবে, মানুষ কি বলবে, তাহলে কখনো আগানো যাবে না। সামনের দিকে এগিয়ে যেতে হলে ওই পিছিয়ে লোকে কিছু বলবে সেটা শোনাটা ঠিক না আমাদের। তার মানে এ সমাজে নিজের ক্ষমতাকে নিশ্চিত করতে গেলে, ক্ষমতায়ন করতে গেলে, গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, অবশ্যই। আছে, স্বামীর আমার অনেক আছে, বা আমার ভাইয়ের, আমার বাবার অনেক আছে, তাতে আমার কি? না, আমার কিছুই না। আমার সম্বল এখন এই যে আমার খামারটা গড়ে উঠছে, এটাই আমার সম্বল। এটাই আপনার সম্বল। এ আমার বাড়ির গরু, এর মাকে কিনছিলাম, মার কাছ থেকে হয়েছে। এখন এর নিজেও বাচ্চা দিছে 1 মাস আগে। এর মাকে কিনেছিলেন নাকি আমার বাড়ির? মাকে কিনেছিলাম। কত দিয়ে? মাকে কিনেছিলাম আপনার 1,20,000 টাকা দিয়ে। আচ্ছা, ওর মা দুধ দিত কতগুলো? ওর মার দুধ কমই ছিল, ওর মা আপনার 5 লিটার দুধ দিত। আর ও কতগুলো দুধ দেয়? এ এখন আপনার 15 লিটার দুধ দেয়। তো 5 লিটার থেকে 15 লিটার কিভাবে আসলো? আপনার বীজটা দিছিলাম ভালো ফিজিয়ান বীজ দিছিলাম। আচ্ছা আচ্ছা, কত পার্সেন্ট দিয়েছিলেন? 80% বীজ দিছিলাম। আপনি 80% কেন দিলেন? আপনি 100% কেন দিলেন না? 100% আসলে ওই যিনি বীজ দিল উনি বলল যে এই গরুতে 100% না দেওয়াই ভালো। আচ্ছা, এই জন্যই আর কি 80% বীজ দেওয়া হয়েছিল। আমার খামারে যে বাছুরগুলো হয় আমি প্রত্যেকের একটা করে নাম দিই। এ যখন হয়েছিল এর নাম দিয়েছিলাম পরিমণি, দেখতে একটু সুন্দর তো, আচ্ছা, এর নাম পরিমণি। আচ্ছা। এই গরুটা আমার কেনা, আমি ধাপেরহাট থেকে নিয়ে আসছিলাম। এর
গরুটা অনেক ভালো, এর হচ্ছে 18 লিটার পর্যন্ত আমি দুধ দহন করছি। কত দিয়ে কিনেছিলেন? এটা 1,85,000 দিয়ে কিনছিলাম। এখন কি অবস্থায় আছে? এখন একে বীজ দেওয়া হয়েছে, কয় মাস হলো? 2 মাস পার হয়েছে। কি জাতের বীজ দেওয়া আছে? এটা ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান ফিজ। কত পার্সেন্ট দেওয়া আছে? এটা 100%ই দেওয়া আছে। কেন 100% দিলেন এটাতে? এটা একটু বড় জাতের গরু, ভালো গরু, এর থেকে ভালো কিছু আশা করি, এই জন্য 100% দিছি। আপনি এই গরুটাকে ভালো জাতের বলছেন, কেন বললেন ভালো? আমি গরুকে ভালো জাত বলি শুধু হাইট বা ইয়া দিয়ে না, এর হচ্ছে দুধ উৎপাদন দিয়ে। যার দুধ বেশি হবে আমার কাছে সেটাই ভালো জাতের গরু। তো কত লিটার দিচ্ছে? এটা 18 লিটার দুধ দিছে। এখন বাছুরটা বড় হয়েছে, যেহেতু বীজ দেওয়া আছে, এখন আপনার ওই যে 7-8 দিচ্ছে। এই 7-8 লিটার দুধ দিচ্ছে, কি কি খাবার দিচ্ছে নাকি? একে আপনার হচ্ছে ওই গমের ভুসি, বুটের ভুসি আর হচ্ছে অ্যাঙ্কর ভুসি খাওয়ায়। এই খাবারগুলো কি বাজার থেকে কিনে নিয়ে আসেন না নিজে তৈরি করেন? না, বাজার থেকে কিনে নিয়ে আসি আমি। এটা আপনার হচ্ছে হলস্টেইন ফিজিয়ানের, এটা ক্রস জাত, এটা অরিজিনাল না। দুধ? এটা দুধ আপনার সকালে দেয় 6 লিটার, বিকালে ওই 2.5-3 এরকম দেয়। এটা কি আপনার কেনা না এখানকার উৎপাদন করা? না, এটাও কেনাই। এর বাছুর যেগুলো হয়েছে, একটাকে আমি বিক্রি করছি আর একটা হচ্ছে ওখানে আছে। যেটা বিক্রি করেছেন কত মাস বয়সে, কত দিয়ে? ওটা আপনার হচ্ছে ওই 3 মাস বয়সেই আমি বিক্রি করছি আপনার 40,000 টাকা দিয়ে। এটা আপনি ক্রোজ জাতের। আচ্ছা, দুধ? এর সকালে ওই রকমই 5, 5.5, 6 হয়, আবার হচ্ছে বিকেলে 2.5-3 হয়। এটা কি কেনা? হ্যাঁ, এটাও কেনা। কত দিয়ে? এটা আমার 1,30,000 দিয়ে কেনা। এখন কি অবস্থায় আছে? এখন ও প্রেগনেন্ট, ওর একটা বাছুর আছে। কয় মাসের? এ 1.5 মাস হচ্ছে বীজ দেওয়া আছে। আচ্ছা, এটা কি জাতের বীজ দেওয়া আছে? এটা হলস্টেইন ফিজিয়ানই দেওয়া আছে। কত পার্সেন্ট? এটা হচ্ছে 80% দেওয়া আছে। সকালের মা বলি এটাকে, এর হচ্ছে বাচ্চার নাম ছিল সকাল। আচ্ছা গতবারের ইয়ে ছিল। এটা জার্সি কোয়ালিটির গরু। আচ্ছা, আমি কিনেছি, এটা কিনে নিয়ে আসা, এটা আপনার পাবনা থেকে নিয়ে আসা। কত দিয়ে? এটা হচ্ছে 2 বছর হচ্ছে কিনে নিয়ে আসা। কত দিয়ে? এটা নিয়ে আসছিলাম 1,90,000। দুধ দেয় কতগুলো? এটা সকালে 10 কেজি আর বিকালে হচ্ছে আমি দহন করি না, আমার বাছুরকে খাওয়াই, কিন্তু 5 কেজির মতো দেয়। আচ্ছা, তার মানে প্রায় 15 কেজি দুধ দেয়। হ্যাঁ। আর এই যে বাছুরটা কেরি আপনার? হ্যাঁ, এটা এরই, এই হচ্ছে 1 মাস হচ্ছে এই বাছুরের বয়স। আচ্ছা, এর নাম রাখছি কালো মানিক। আচ্ছা, এখন তাহলে সকাল বিকাল মিলে প্রায় 15 লিটার দুধ দিচ্ছে হিসাব করে, বোঝা গেল আর কি। যদিও সকালে আপনি 10 লিটার নেন আর বিকালেরটা নেন না, বাছুরকে খাওয়ান। বাছুরকে খাওয়াই। আচ্ছা, তার মানে 15 লিটার দুধ হয়। তো এই 15 লিটার দুধের জন্য কি কি খাবার দিচ্ছেন? ঘাস প্রায় 30 কেজির মতো ঘাস খায়। আর আপনার হচ্ছে ওই গমের ভুসি 5 কেজি দেই, আর এই দুইটা দেই হচ্ছে 1 কেজি করে। ভুট্টার হচ্ছে ইয়ার আপনার বুটের ভুসি আর হচ্ছে অ্যাঙ্করের ভুসি দেই। আচ্ছা, তাহলে আর 5 কেজি আর 2 কেজি 7 কেজি। হ্যাঁ, 7 কেজি দেই ওকে খাবার। আচ্ছা, এই দেন, আর অন্য কিছু না? না, অন্য বাজারে কিছু কোনো নাই। কেনা ফিড দেন না? না, অন্য কিছু দেই না। তাহলে আপনি এটা কেন কেন দিচ্ছেন? আপনি কেন? ওইটা আমি একটা ডাক্তারের কাছ থেকে শুনছিলাম আর কি, যে যেটুকু দুধ হবে তার হাফ খাবার দিলে গরুর স্বাস্থ্যও নষ্ট হবে না, দুধের উৎপাদনটাও ভালো থাকবে। আচ্ছা, আপনার এই গাভীটার ওজন কত কেজি হতে পারে আপনার ধারণা? আনুমানিক ধরেন 400 কেজি। প্রতি কেজি ওজনের বিপরীতে লাগে 1 গ্রাম প্রোটিন। 1 গ্রাম। তাহলে কত গ্রাম প্রোটিন লাগছে শুধু তার রক্ষণাবেক্ষণের জন্য, তার শরীরটা? 400 কেজি, তাহলে 400 গ্রাম প্রোটিন লাগছে। 400 গ্রাম। আচ্ছা, প্রতি লিটার দুধের জন্য যারা লাগে হচ্ছে 80 গ্রাম থেকে 100 গ্রাম 100 প্রোটিন। গ্রাম। তাহলে 1500 1500 গ্রাম প্রোটিন লাগতেছে 1500 মোটামুটি, হ্যাঁ। বা 1300 বা 1400 গ্রাম প্রোটিন লাগতেছে। হ্যাঁ। তাহলে মোট কত লাগলো? 1900, প্রায় 2000 গ্রাম। হ্যাঁ, প্রায় 2000। প্রায় 2000। কিন্তু আপনার খাওয়া যেটা খাবার দিচ্ছেন সেখান থেকেও প্রায় 2000 গ্রাম প্রোটিন। 2000 গ্রাম প্রোটিন আসছে। তার মানে আমি মনে করি তার মানে খাবার যথাযথ হচ্ছে, পাচ্ছে বিধায়, এবং শুধু তাই না, স্বাস্থ্যটাও ভালো আছে, দুধটাও কিন্তু সুন্দর ভালো দিচ্ছে। দিচ্ছে। হ্যাঁ, ভালো আছে অনেক, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ প্রশিক্ষণ নিতে চান, প্রশিক্ষণ নেবার জায়গা অনেক আছে। প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় আছে, অনেক বেসরকারি সংস্থা আছে, আর সরকারি আরেকটা বিশেষ সংস্থা রয়েছে যেটা শুধু যুব এবং যুব নারীদের জন্য। 18 থেকে 35 বছরে সেখানে যুব উন্নয়নের প্রশিক্ষণ হয়। যুব উন্নয়ন অধিদপ্তর 3 মাস ব্যাপী গবাদি পশুপালন, হাঁস মুরগির পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে, যেটা এখন চলমান। আপনি আপনার উপজেলা পরিষদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করলেই আপনারা জানতে পারবেন কখন সার্কুলার হয় এবং কখন ভর্তি হয়। যদি প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা থাকে
চলে আসুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়। আপনার ওই সাদাটা দেখছি, ওটা সম্পর্কে বলবেন। এটা আমার দেশি গরু, এটাকে নেওয়া মূলত আপনার দুধের জন্য না, বাছুরের জন্য। আচ্ছা, কয়টা বাছুর মানে দিয়েছে পর্যন্ত? এটা একটা বাছুর প্রথম দিছে, এখনো দাঁতে নাই। আপনার শাহিওয়াল বাছুর, শাহিওয়াল বীজ ছিল, শাহিওয়াল বাছুর হয়েছে। আচ্ছা, যে পরেরটা? পরেরটাও আপনার হচ্ছে ওই শাহিওয়াল বাছুর হয়েছে। শাহিওয়ালটা একটু অন্য জাতের, এটা আমি আসলে মানে কি চিটাগাং শাহিওয়ালও হতে পারে, ফটকা ফুটকি আপনার হচ্ছে দাগ দাগ আছে, জানি না এটা কি শাহিওয়াল। তবে সুন্দর একটা বাছুর উৎপাদনের জন্য এটা নেওয়া। আচ্ছা, আর পরেরটা? আর এটা বকনা, এটা আচ্ছা, হচ্ছে বাড়ির বকনা। আপনার এখনো ও হয় নাই। বয়স কত হয়েছে? বয়স ওর আপনার হচ্ছে 9 মাস হচ্ছে। আচ্ছা, 9 মাস অনুযায়ী কি ওর স্বাস্থ্যটা ঠিক আছে? 9 মাস অনুযায়ী ওর স্বাস্থ্য আর একটু হওয়ার কথা ছিল, কিন্তু একটু অসুস্থ হয়েছিল তো, আচ্ছা, ওর জন্য শুকিয়ে গেছে। আচ্ছা এখানে 6টা আছে। আচ্ছা, এই যে বাছুরটা দেখছি, এর বয়স কত? এর বয়স আপনার 3 মাস। এর হচ্ছে সুন্দরী এর নাম রাখছি আমি। আচ্ছা আচ্ছা, একটু দেখতে সুন্দর তো, হচ্ছে কিছুটা মুন্ডির ক্রস আছে। এটা আছে দামরা বাছুর, হ্যাঁ হ্যাঁ, এর নাম কালিয়া। আচ্ছা, কালো দামরা বলতে কি, হচ্ছে পুরুষ 3 মাস। নাম মেয়ে? পুরুষ। পুরুষ, আচ্ছা। আর এটা? এর নাম লালি। এর এ বয়স মেয়ে। কত? আচ্ছা এর বয়সও এরকম 4 মাসের মতো হচ্ছে এর বয়স। আচ্ছা, আর দেশি। তারপরে এই যে এটা দেখছি, এটা 3 মাসের বাছুর। আচ্ছা, এই বাছুরটাকে প্রতিদিন কতটুকু দুধ খাওয়ান বা কি খাওয়ান এটা? এটা হচ্ছে 40 কেজি লাইভ ওয়েটের জন্য 4 কেজি দুধ। হ্যাঁ, এটা প্রতি 40 কেজির জন্য 4 কেজি দুধ। 4 কেজি। হ্যাঁ হ্যাঁ, আর এইটা? এটার নাম হচ্ছে লাল চান। এই শাহিওয়াল বাছুর। তো দুধ কত লিটার উৎপাদন হয় আপনার খামার থেকে? 25 লিটার। 25 লিটার দুধ কত করে কেজি বিক্রি করেন? 1700 টাকার মতো বিক্রি হয়, ধরেন 1500 টাকাই ধরেন প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 1500 টাকার দুধ আর বিক্রি হয়। খরচ হয় প্রতিদিন কত? প্রতিদিন ধরেন আমার হচ্ছে 1700 টাকা বা 1800 টাকার মতো খরচ হচ্ছে। আচ্ছা, এই যে এই সপ্তাহে তাহলে আপনি হিসাব খাবারটা 10,000 টাকা আমি একবারে নিয়ে আসি, ওভাবে খাওয়াই দিই। 10,000 টাকার একবারে খাবার নিয়ে নিয়ে আসি। 10,000 টাকা দুধ বিক্রি করলে কত হচ্ছে? দুধ বিক্রি করে 10,000 হয় না, একটু ঘাটতি হয়। কিসের জন্য ঘাটতি হয়? এই যে আমার এই সাইডে যে দামড়াগুলো আছে, এগুলা তো আপনার হচ্ছে বড় হলে বিক্রি করবো, তো ওদের জন্য আলাদা ভাবে আমি ওই খাবারটা আসে। তার মানে যে গাভীটা আছে সেটা হয়, কিন্তু এই যে দামড়াগুলোর জন্য হচ্ছে এদের থেকে তার আমি দুধ দহন করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তো এদের খাবার আমাকে খাওয়াতে, যখন বিক্রি করবো তখন ওটার প্রফিট আমার কাছে চলে আসবে। তার মানে আপনার খামারে লস হচ্ছে না? না, লস হচ্ছে না। যে মানুষ বলে গরু পালন লস, না, আপনি গরু পালাতে আসলে লস নাই। কেন লস নাই? আপনি গরু যদি হচ্ছে দুধের জন্য কেউ পালতে চায়, তাহলে আপনার 10 থেকে 15 লিটারের দুধের নিচে পালা যাবে না, তাহলে লস হবে না। দুধের ওরটা খাবে, প্লাস ওর যদি 500 টাকাও খায় আপনাকে 500 দিবে, ও হচ্ছে থাকবে। আর যদি আপনি বাছুর উৎপাদনের জন্য করেন, তাহলে ওই বাছুরটাই তো আপনার বছর শেষে টাকা দিবে। আর যদি দামড়া করেন, ওই দামড়া বিক্রি করলেও তো আপনার হচ্ছে বছর শেষে একটা অ্যামাউন্ট আসে, একবারে আসে, এবং হচ্ছে লাভজনক লাভ আসে। লাভ আসে? হ্যাঁ, লাভ আসে, ভালোই আমার হাতে টাকা থাকে। আমি ওভাবে কখনোই করি না, যখন যেটা হয়েছে সেভাবে বিক্রি করছি। ওটা ক্যালকুলেশন আমি আসলে করিনি, আমি শখের বসে খামারটা করছি তো। তবে এই বছরে যে আমি দামড়া শুরু করছি, আশা করা যায় বছরে যে 5-7টা বাছুর বিক্রি করলে তো আপনার 5 লাখ টাকা এমনি আসে। তার মানে এটাই আসতেছে আপনার? হ্যাঁ। একজন গ্রাজুয়েট ছেলেদের চাকরি পাইতো, চাকরি করতে কত টাকা বেতন পাইতো? প্রথম স্টার্টিং এ ধরেন 18-20 এর উপর তো আর পাবে না। তারপরে 25-30, 35-40, হাইস্ট যখন বেশি হয়ে যাবে 60,000 টাকা এরকম। কিন্তু মাঝ বয়সী মানে সমাজে চলার মতো আপনার 30-40 হাজার টাকা বেতন পাওয়া খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, তাই তো? তাহলে আপনি কি তার চেয়ে ভালো আছেন না খারাপ আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তার মানে কি হতাশ ছেলে মেয়েদের প্রতি আপনার কোনো বার্তা? আমি বলবো যে বসে না থেকে, বেকার না থেকে, চাকরির পিছনে না দৌড়া, আমরা ট্রাই করুক, কিন্তু এই যে খামার, কৃষি কাজে কোনো লস নেই, এদের এই খামারের দিকে আগানো যায়। যারা বেকার বসে আছে তারা খামার করতে পারে। একটা বাইক না কিনে একটা গরু কেনা ভালো। বাইক আমাকে তেল খরচা লাগবে, প্রতিদিনের খরচা আছে, কিন্তু গরু কিন্তু আমাকে টাকা দিবে। আমি মনে করবো যে একটা যুবক যদি বাইক না কিনে 2টা গরু কিনে শুরু করে, আমার মনে হয় আস্তে আস্তে ওখান থেকে হচ্ছে বাড়তি হবে। আপনি শুরু করেছিলেন কত দিয়ে? আমি শুরু করছি 65,000 টাকা দিয়ে। আপনি এখনকার বাজারে শুরু করতে গেলে কত টাকা লাগবে? এখনকার বাজারে যদি ছোট পরিসরও 2 লাখ টাকা লাগবে 2টা গরু কিনতে। যদি আপনি দামড়া গরু কেনেন, 2 লাখ টাকা দিয়ে 2টা গরু কিনলে মোটামুটি ওকে 3 মাসের যদি একটা করে যে 3 মাস পর পর আমি হচ্ছে বিক্রি করব, তাহলে ওর আমি মনে করি মাসে একটু কিছু হলেও আসবে টাকা। উনি হচ্ছে আস্তে আস্তে লাভের মুখ দেখবে। আর আমরা একটা গাছ লেগে তো আর পরের দিনে ফল খেতে পারি না, আমাকে অবশ্যই কিছুদিন ওয়েট করতে হবে এই ফলটার জন্য। তো ফল ধরা অবধি ওয়েট করলে আমার মনে হয় না কেউ লসে যাবে। এদেশের বেকারত্ব ঘোষণার ক্ষেত্রে কি গরুর খামার একটা বড় ভূমিকা রাখে? হ্যাঁ, অবশ্যই।
গরুর খামার যদি দেয় তাহলে বেকারত্ব দূর হবে। পাশাপাশি এই গরু খামারের থেকে আপনার ওই যে বায়োগ্যাস আছে, এটার যদি নিয়ে ওরা কাজ করে, ছেলেরা তো আরো বেশি একটু কাজ করতে পারে, ওরা যদি কাজ করে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে, ভালো থাকবে। নাম সকাল, সকালে হয়েছিল এই জন্য আমি ওর নাম সকাল রাখছি। বয়স? এর 11 মাস বয়স চলতেছে। আজকে বিক্রি করলে আমার তো মনে হয় 1.5 লাখ টাকা চোখ বন্ধ করে কেউ দিবে বলে গেছিল। এর নাম কালু। আচ্ছা, হ্যাঁ, ওই এরা একই সাথে, এর হচ্ছে আপনার ওই একই রকমই, এরা এক মাসের মধ্যে কয়েকদিন ছোট বড়। আচ্ছা। এর নাম বিকাল। বিকাল? হ্যাঁ, এর হচ্ছে 10 মাস হচ্ছে। তো এর নাম বিকালটা কেন হলো? বিকালে হয়েছিল এই জন্য আমি এর নাম বিকাল রাখছি। আচ্ছা, এগুলো কি করবেন? এগুলো নিয়ে আপনার এগুলো আমি একটু বড় করার ইচ্ছা আছে, আগামী কুরবানিতে হচ্ছে ই করার ইচ্ছা আছে, বড় করব। হ্যাঁ, আচ্ছা। বিক্রি করার ইচ্ছা আছে। তো আপনার এই যে গরুর খামার নিয়ে আগামী দিনের পরিকল্পনাটা কি আপনার? আগামী দিনের পরিকল্পনা আমি এটাকে একটু আরো বাড়াবো, আর ওই যে বায়োগ্যাসটাকে বৃহৎ আকারে করব। এটার গরু না থাকলে তো আর বায়োগ্যাস হবে না। তো যদি খামারটা বাড়াতে চাচ্ছেন তার মানে কি, কোন সেক্টরে যেতে চাচ্ছেন? আমি আপনার হচ্ছে ওই যে দামড়া গরুর সেক্টরে একটু বাড়াইতে চাচ্ছি। দামড়া মানে ষাঁড় গরু? ষাঁড় গরু, হ্যাঁ ষাঁড় গরু। ইচ্ছা আছে ওই ধরেন 20-25টা গরু থাকবে। আমরাও সেই আশাবাদ ব্যক্ত করি ওনার জন্য খামারটা হ্যাঁ, সেরকম দোয়া রাখবেন। ভরপুর হয়। আপনার সঙ্গে অনেক কথা বললাম, এখন একটু বায়োগ্যাস নিয়ে কথা বলি। আপনার তো বায়োগ্যাস প্ল্যান্ট আছে। হ্যাঁ, বায়োগ্যাস প্ল্যান্ট। আপনার বায়োগ্যাস প্ল্যান্ট কেন দিলেন? বায়োগ্যাস দিলাম এটার কারণে যে বায়োগ্যাসে আপনার আমার রান্নাটা হচ্ছে, গ্যাস কিনতে হচ্ছে না, বাড়তি খরচা নাই। আর পাশাপাশি যে গোবরটা ওটা একবারে আপনার হচ্ছে জৈব সার হয়ে বের হয়ে আসতেছে। ওখান থেকে নিয়ে আমি সরাসরি জমিতে দিতে চাই। আমি যেহেতু জমি ধানও করি, জমি চাষ করি, তো জমিতে দেওয়া যায়। হ্যাঁ, কতদিন সময় হলো? এটা 2 বছর পার হয়ে গেছে। কোনো সমস্যা হয়েছে কি? কিছু হয় নাই। আচ্ছা, গ্যাসের কি কোনো সমস্যা হয়? না, সরবরাহের গ্যাসেরও সমস্যা নাই, ভালো চলছে। আমার বাসাতে এমনি রান্না বেশি, হ্যাঁ, ভালো চলছে, কোনো সমস্যা হয় না। না। মানুষের আশাগুলো যখন আহত হয় তাকে বলা হয় হতাশ। হতাশ ছেলেমেয়েদের উদ্দেশ্যে আপনার? না, আমার হতাশদেরও যে হতাশ হওয়া যাবে না। একবার ট্রাই করে বারবার ট্রাই করতে করতে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। যদি বাধা আসে, বাধা পেরিয়ে যাওয়াটাই তো হচ্ছে আসল সফলতা। প্রত্যেকটা কাজে বাধা আপনার আসবেই। আপনি কি বাধার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ, কখনো? প্রথম দিকে বাধার সম্মুখীন হয়েছিলাম। একটা গরু আমার হচ্ছে পড়ে গেছে, পড়ে যে ওটারও 15 লিটার দুধ হচ্ছিল, পড়ে যে আপনার হচ্ছে যে এখানে পা ভেঙে গেছিল, পরে ওটা জবাই করা লাগছে। তো এটা ধরেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। এছাড়া আর কোনো সেরকম কোনো না, প্রতিবন্ধকতার? অন্য কোনো প্রতিবন্ধকতা আমার হয়নি আল্লাহর রহমতে। আমি মানুষ বলছে অনেক কিছু, কিন্তু আমি আমার মতো করে এগিয়ে নিয়ে তো যাচ্ছি। আপনার মতো করে এগিয়ে নিয়ে যেতে হলে কি যোগ্যতা অর্জন করতে হবে? যোগ্যতা এখানে আপনার মনোবল থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। যদি আপনার সদিচ্ছা থাকে যে যে যেটাই বলুক আমি এগিয়ে যাব, যতই বাধা আসুক, তবে ইনশাল্লাহ আপনি একদিন এগিয়ে যাবেন। আমরাও চাই আমাদের এই যুব সমাজ একদিন এগিয়ে যাবে, আমাদের দেশের অর্থনীতিকে বিশ্বের দরবারে পরিচয় করে দিবে। কারণ যুবদের দেশ বাংলাদেশ, আর এ বাংলাদেশ বিনির্মিত হবেই হবে, শুধু সময়ের ব্যাপার।